হ্যালো ফ্রেন্ডস, আর একবার স্বাগত জানাই আপনাদের আমার নতুন ভিডিওতে। আমি আশুরঞ্জন দাস। আমি আপনাদেরকে বলবো টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে বৃহস্পতিবার 2রা মার্চ আমাদের নিফটি এবং ব্যাংক নিফটিতে ট্রেডিং প্ল্যান কি হওয়া উচিত তা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ডেলি ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে নিফটি অ্যানালাইসিসের ক্ষেত্রে নিফটি আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে আসবো। 15 মিনিটের টাইম ফ্রেমে এলে আমরা দেখতে পারবো নিফটি আমরা বেয়ারিশ ট্রেন্ড কখন ধারণা করতে পারি। নিফটি আমরা বেয়ারিশ তখনই ধারণা করতে পারি, ট্রেডিং প্ল্যানের ব্যাপারে আমরা ভাবতে পারি নিফটি যখন 22,760-এর ওপরে 22,760-এর উপরে একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল 15 মিনিটের ক্লোজ হবে। আমি আপনাদের সুবিধার্থে একটু লিখে দিই, 22,760-এর উপরে 15 মিনিটের স্ট্রং একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, তাহলে আমাদের নিফটির সম্ভাব্য প্রথম টার্গেট 22,890। 22,890 কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে 22,800-তে স্ট্রং রেসিস্টেন্স আছে, সেই রেসিস্টেন্সটি আজকে 22,900-র কাছাকাছি পৌঁছে গেছে, তাই অবশ্যই 22,900-তে একটি প্রফিট বুকিং করার সম্ভাবনা আছে। আর আমরা যদি সেফলি এক্সিট করতে চাই তাহলে 22,890-এর কাছাকাছি আমাদের এক্সিট প্ল্যান করা উচিত। 22,890 অবশ্যই মাথায় রাখবেন, 22,760-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে নিফটি 22,890 কল সাইডে আমরা টার্গেট করে চলতে পারি। আর পুট সাইডে আমরা নিফটির ক্ষেত্রে বিয়ারিশ কখন হব, আমরা বিয়ারিশ নিফটির ক্ষেত্রে তখনই হব যখন 22,660 22,660-এর নিচে একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে। 22,760-এর নিচে 22,660-এর নিচে একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে 15 মিনিটের, তাহলে ডাউন সাইডে আমরা 22,570 পর্যন্ত আশা করতে পারি। তার কারণ নিফটি সাপোর্ট নিতে 22,570-এর কাছাকাছি আসার সম্ভাবনা আছে। 22,570 ডাউন সাইডে বিয়ারিশ। 22,660-এর নিচে একটি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ দিলে অবশ্যই ট্রেড নেওয়ার আগে স্টপ লস আপনারা মাথায় রাখবেন। 22,760-এর উপরে যে গ্রিন ক্যান্ডেলটি 15 মিনিটের ক্লোজ হবে তার সর্বোচ্চ নিচে হচ্ছে আমাদের স্টপ লস। আর বিয়ারিশের ক্ষেত্রে নিফটি 22,660-এর নিচে যে স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বোচ্চ হাই হচ্ছে আমাদের স্টপ লস। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, তার কারণ স্টপ লস ছাড়া ট্রেড আমাদের করা খুবই ঝুঁকিপূর্ণ। আর চলুন দেখে নেওয়া যাক ব্যাংক নিফটির টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে বৃহস্পতিবার 2রা মার্চ আমাদের ট্রেড প্ল্যান কি হওয়া উচিত। ব্যাংক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি একটি সম্পূর্ণ ডাউন মুভ। দুদিন থেকে ব্যাংক নিফটি কিন্তু ডাউনে আসছে, আপার সাইড থেকে সম্পূর্ণ সেলিং প্রেশার চলে আসছে। তাই ব্যাংক নিফটিতে আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে যখন আসবো স্পষ্ট ধারণা আমরা অনুভব করতে পারছি, তার কারণ ব্যাংক নিফটি 51,800-র ওপরে 51,800-র ওপরে যখন একটি স্ট্রং রেড গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, 51,800-র উপরে স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত 190 পয়েন্ট। 51,800-র উপরে স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত 190 পয়েন্ট। আর ডাউন সাইডে 51,300-র নিচে যদি একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে ডাউন সাইডে আমাদের ব্যাংক নিফটি সাপোর্ট নিতে আসতে পারে 51,000-এর কাছাকাছি। 51,300 স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে আমাদের সম্ভাব্য টার্গেট হতে পারে ডাউন সাইডে 51,000। অবশ্যই ট্রেড নেওয়ার আগে আমাদের স্টপ লস মাথায় রাখা উচিত বাধ্যতামূলক, তার কারণ হচ্ছে স্টপ লস ছাড়া আমাদের ট্রেড করা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। তা ডাউন সাইডে আমাদের ব্যাংক নিফটি সাপোর্ট নিতে আসতে পারে 51,300। আর আপার সাইডে 51,800-র উপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার দিকে আমাদের টার্গেট হতে পারে 190 পয়েন্ট। আর ডাউন সাইডে 51,300-র নিচে একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে আমাদের টার্গেট হতে পারে 51,000-এর কাছাকাছি। তো অবশ্যই ট্রেড নেওয়ার আগে স্টপ লসটি মাথায় রাখা উচিত। স্টপ লস হওয়া উচিত আমাদের আপার সাইডে যে স্ট্রং গ্রিন ক্যান্ডেলটি 15 মিনিটের ক্লোজ হবে তার নিচে সর্বনিম্ন হচ্ছে আমাদের স্টপ লস। আর ডাউন সাইডে 51,300-র নিচে যে স্ট্রং রেড ক্যান্ডেলটি ক্লোজ হবে তার সর্বোচ্চ হাই হচ্ছে আমাদের স্টপ লস। আর ডেলি ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ফ্রেন্ড। আর ভিডিওটি কেমন লাগলো কোনো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।